নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি দাঁড়িয়ে আছি আজকে মহাপীঠ তারাপীঠে এবং আজকের এই ভিডিওটা আমি শুরু করছি আমার এখানে যে হোটেল নিয়েছি তার ব্যালকনি থেকে। প্রথমে আপনাদের ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখাই। এটা আমার রুমের ব্যালকনি এবং এটা আমার রুমটা আপনাদের পরে দেখাচ্ছি। তার আগে এখান থেকে বাইরের ভিউটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এইটা হচ্ছে বাইরের ভিউ আমার ব্যালকনি থেকে। ওই যে তোমরা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু তারাপীঠ মন্দিরের যে প্রধান গেট, সেই গেটটা। এবং এই রাস্তাটা ধরে কিন্তু সবাই তারামায়ের মন্দিরে চলে যায়। ওই সামনেই হচ্ছে তারামায়ের মন্দির, আর এখান দিয়ে বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দ্বারকা নদী। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন একদম দুর্দান্ত লাগছে। এই ভিউটার পরে কিন্তু আমার এই রুমটা, চলুন রুমটা আপনাদের দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে মেন গেট রুমের ঢোকার। এটা হচ্ছে মেন গেট। আজকে আমরা ব্যালকনি থেকে হোটেলে রুমের মধ্যে এন্টার করলাম। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেড, বেশ বড় বেড রয়েছে এখানে, কিন্তু 3 জন পর্যন্ত ওনারা অ্যালাউ করবেন, আপনারা থাকতেও পারবেন। আর বেডের মধ্যে দেখতে পাচ্ছেন 3টে পিলো আছে, একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেডটা কিন্তু। এদিকে প্রথমেই রয়েছে একটা ব্যালকনি, এদিকে দেখতে পাচ্ছেন দুটো উইন্ডো রয়েছে, অর্থাৎ আলো বাতাস খেলার কিন্তু কোনো টেনশন নেই। এখানেই আছে আপনার একটা সেন্টার টেবিল, 3টে জলের গ্লাস আছে। এখানে রয়েছে কিন্তু রুম সার্ভিস মেনু। এনাদের কিন্তু হোটেলের সাথে এখানে আপনারা ফুড পর্যন্ত পেয়ে যাবেন, খাবার পেয়ে যাবেন, রেস্টুরেন্ট ফ্যাসিলিটি কিন্তু এখানে আছে, আপনারা নিচে বসে খেতে পারবেন। আর এখানে প্রতিটা রুমে এরকম করে মেনু চার্ট রয়েছে, আপনারা এখান থেকে খাবারগুলো অর্ডার করতে পারবেন। এটা হচ্ছে মিররটা, এবং বেডের ওপরেই দেখতে পাচ্ছেন রয়েছে একটা সিলিং ফ্যান, আর তার নিচে এই বেডটা। এদিকে আরেকটা টেবিল রয়েছে, এখানে বিভিন্ন আপনার লাগেজ ফাগেজগুলো রাখতে পারবেন, আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন। নিচেও একটা ক্যাবিনেটের মতো করা আছে, অনেক কিছু রাখা যাবে। এখানে আছে একটা টিভি, কিন্তু দেখুন মোটামুটি মাঝারি সাইজের টিভি আছে একটা, এখানে টিভি ইউনিটটা করা আছে। আর দেখে বুঝতে পারছেন টিভি কিন্তু চালু অবস্থায় আছে। এখানে দরজার সাথে কিন্তু রয়েছে একটা বেশ বড় সাইজের কাবার্ড, এখানে আপনাদের লাগেজ ফাগেজ রাখতে পারবেন। আমরা আমাদের লাগেজগুলো রেখেছি এখানটাতে, হ্যাঙ্গার ফ্যাঙ্গার আছে, অনেক কিছু রাখা যাবে এখানটাতে। আর এদিকে হচ্ছে আপনার টয়লেটটা, এটার সঙ্গে অ্যাটাচ টয়লেট, যদিও আমরা ইউজ করেছি কিন্তু কিছুটা ব্যবহার অবস্থায় আছে, তো দেখে নিন তবুও। এখানে দেখুন রয়েছে একটা ওয়েস্টার্ন কমোড, এখানে আছে আপনার ওয়াশ বেসিন, আর বিভিন্ন জায়গা আছে সাবান টাবান রাখার। এখানে কিন্তু রয়েছে একটা গিজার, শীতে আপনারা গিজারের পরিষেবা পেয়ে যাবেন। এদিকে বিভিন্ন ট্যাপ ফ্যাপগুলো আছে, সোপ স্ট্যান্ড আছে, মগ বাকেট দেখতে পাচ্ছি। এবার চলুন ওনাদের বাদ বাকি যে রুমগুলো আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, ওনাদের কী কী রুম আছে সেগুলো দেখে নেবো। তার আগে আপনাদের জানাই আপনারা এই হোটেলে কিভাবে আসবেন। প্রথমে তারাপীঠ মন্দিরের মেন গেট থেকে দ্বারকা নদের ব্রিজটা পেরিয়ে সোজা কিছুটা হাঁটলেই পেয়ে যাবেন হোটেল লারিকা। এই হোটেলের উল্টো দিকের গলিতে ঢুকে 1 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এই হোটেলে, যার নাম হোটেল অরবিট। এটা হচ্ছে হোটেল অরবিট অ্যান্ড রেস্টুরেন্ট। আজকে এটাই আমার হোটেল, তো চলুন ভেতরে যাই। ভেতরে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটা বড় স্পেস আছে, পার্কিং স্পেস আছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, নিজস্ব গাড়ি নিয়ে আসেন, গাড়ি রাখার কিন্তু সুব্যবস্থা আছে। এদিকে আপনারা বাইক ফাইক রাখতে পারবেন, আর অনেকটা কিন্তু স্পেস রয়েছে পার্কিং লটটা। সামনে এক রিসেপশন, চলুন রিসেপশনে যাই। এটা হচ্ছে হোটেল অরবিটের রিসেপশন, এই পুরোটা রিসেপশন কাউন্টার। ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো সোফা রয়েছে। আপনারা যখন এখানে আসবেন, যখন চেক ইন পাবেন না, ততক্ষণ কিন্তু বসে কিছুটা জিরিয়ে তারপরে আপনার রুমে যেতে পারবেন। আর এটা হচ্ছে মেন রিসেপশন কাউন্টার। সামনে দেখছেন তারামায়ের বেশ বড় একটা সুন্দর ছবি লাগানো আছে। চলুন রিসেপশনটা আপনাদের আবার দেখিয়ে দিই পুরোটা। আর এদিকে রয়েছে কিন্তু আমাদের রেস্টুরেন্টটা, চলুন দেখি আমাদের রেস্টুরেন্টটা কেমন, বসে খাওয়া জায়গা কেমন আছে। এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন পুরো খোলামেলা পরিবেশ, কিন্তু চারিদিকে আলো বাতাস খেলার যথেষ্ট ব্যবস্থা আছে। এখানে ঢুকেই দেখতে পাচ্ছি কটা বেসিন রয়েছে খাওয়ার আগে পরে হাত ধোয়ার জন্য। আর এখানে রয়েছে দেখুন একটা মিরর। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 4টে টেবিল আছে, তার সঙ্গে যে কটা চেয়ার লাগে সেগুলো আছে। এখানে বিভিন্ন কাটলারি ফাটলারিগুলো রাখা আছে। আর এটা হচ্ছে টোটাল রেস্টুরেন্টটা। এর সঙ্গে কিন্তু টয়লেটও আপনারা ইউজ করতে পারবেন, যদি প্রয়োজন পড়ে আপনারা কিন্তু টয়লেট ইউজ করতে পারবেন। এখানে পরপর 2টো টয়লেট দেওয়া আছে। আর এটা হচ্ছে টোটাল রেস্টুরেন্টটা, সামনেই কিন্তু কিচেন রয়েছে, রান্না বান্না করে আপনারা এখানে খাবার পরিবেশন করে এখানে খেতে পারবেন। না হলে আপনারা যদি রুম সার্ভিস চান, রুম সার্ভিস নিতে পারবেন।
বন্ধুরা এই রিসেপশন এবং রেস্টুরেন্টের পরে এই দিকে কিন্তু এনাদের সমস্ত রুমগুলো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে। চলুন রুমগুলো আপনাদের দেখাবো। বন্ধুরা এনাদের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর কোনো ফ্লোরেই কিন্তু রুম আজকে খালি নেই, কারণ আজকে রোববার। আর আপনারা ভালো করে জানেন তারাপীঠে শনিবার এবং রোববার কিন্তু রুম ফাঁকা থাকে না বলতে গেলেই চলে। তো এখন আপাতত ফ্লোরটা আমি দেখাচ্ছি, এগুলো রুম কিন্তু আমি আপনাদের রাতে দেখাবো। তো এনাদের যে রুমগুলো আছে এগুলো আমি আপনাদের রাতে দেখাবো, কারণ এনাদের যা যা আছে বিকেলে চেক আউট হবে, তারা কিন্তু আমি রুম দেখাতে পারবো না আপনাদের। তো চলুন দেখা হচ্ছে রাতে, যে রুমগুলো আমি দেখাবো সেগুলো আপনাদের সঙ্গে রাতে দেখাচ্ছি আমি। বন্ধুরা এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর, আর এখানে যে রুমটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে রুম নাম্বার 212। চলুন রুমটায় ঢুকি। এই দেখুন এটা হচ্ছে রুম নাম্বার 212। যেহেতু দিনে গেস্ট থাকার জন্য আমরা দেখাতে পারিনি, তাই রাতেই দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে টোটাল রুমটা। আর প্রথমে বলে দিই এটা কিন্তু একটা এসি রুম। নিচে দেখুন রয়েছে একটা বেড, 3টে পিলো আছে, একটা ব্ল্যাঙ্কেট আছে, এখানে কিন্তু বিছানা ওঠার জন্য পাপোশ রয়েছে। এদিকে রয়েছে আপনার একটা সেন্টার টেবিল, আর এদিকে আছে দেখুন একটা টিভি, এবং টোটাল টিভি ইউনিটটা কিন্তু রয়েছে এখানটাতে। আর এটা হচ্ছে টোটাল রুমটা। বেডের ওপরে সিলিং ফ্যান আছে, সাথে এসি তো আছেই। এইদিকে যদি আমরা চলে আসি, এখানে দেখবো একটা কিন্তু আমরা কাভার রয়েছে আপনাদের লাগেজ ফাগেজগুলো পুরো রাখার জন্য, জামা প্যান্ট রাখার জন্য। এইদিকে আছে একটা আপনার টেবিল, বেড সাইড টেবিল রয়েছে, তার মধ্যে কিন্তু 3টে জলের গ্লাস, অ্যাস্ট্রে আছে, এবং কিন্তু এখানে রয়েছে রুম সার্ভিস মেনু। আপনারা যদি এখানে খাবার বাইরে থেকে না খেতে চান, এখানে অর্ডার দিলেও কিন্তু খাবার আপনারা পেয়ে যাবেন। যথেষ্ট রিজনেবল রেট আমি দেখে নিয়েছি। আর এখানে দেখুন একটা রয়েছে ড্রেসিং মিরর, বেশ বড় সাইজের মিরর আছে। তো এই হচ্ছে ওভারঅল রুম, দেখে নিন। চলুন টয়লেটটা আবার দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে এই রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট। ঢুকে দেখতে পাচ্ছেন রয়েছে একটা ওয়েস্টার্ন কমোড, এখানে একটা ওয়াশ বেসিন দেখতে পাচ্ছি, বেশ বড় সাইজের একটা মিরর আছে এখানে। আর এদিকে বিভিন্ন ট্যাপ ফ্যাপগুলো আছে, মগ বাকেটের সুবিধা আছে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু আছে একটা শাওয়ার। এদিকে আপনাদের টাওয়াল হ্যাঙ্গার দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আর এর সঙ্গে রয়েছে একটা অ্যাটাচ ব্যালকনি। যদি এখন অন্ধকার তাই বাইরেটা দেখানোর কিছু নেই। এই দেখুন বাইরে ব্যালকনি রয়েছে। আর এখন রাতেরবেলা আমি দেখাতে পারবো তেমন কিছু, কিন্তু এটা হচ্ছে আপনার তারামা যে মন্দির আছে সে মন্দিরের মেন গেটটা। আর এই রাস্তাটা ধরে কিন্তু আপনারা চলে গেলে মন্দির পেয়ে যাবেন। বন্ধুরা ওপর থেকে চলে এলাম ফার্স্ট ফ্লোরে, এবং ফার্স্ট ফ্লোরে যে রুমটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে রুম নাম্বার 113। এটা কিন্তু একটা 6 বেড রুম। চলুন দেখাই। এই দেখুন রুমটা ঢোকার পরেই কিন্তু এখানে প্রথমে ঢুকে একটা বেড দেখতে পাচ্ছি, আর জানিয়ে দিই আপনাদের ওইদিকেও রয়েছে একটা বেড। তো যেমনটা বললাম আপনাদের, এখানে রয়েছে একটা বেশ বড় সাইজের বেড। এখানে কিন্তু 3 জন পর্যন্ত খুব ভালোভাবে থাকতে পারবেন। আর দেখুন রয়েছে 3টে পিলো, একটা ব্ল্যাঙ্কেট আছে। আর এটা হচ্ছে টোটাল রুমটা। এদিকে একটা জানালা দেখতে পাচ্ছি, এখানে দুটো চেয়ার আছে। আর বেডের ওপরেই কিন্তু রয়েছে দেখুন এই সিলিং ফ্যান। এদিকে একটা সিলিং ফ্যান আছে, আর এইদিকে একটা সিলিং ফ্যান আছে। আর রুমে ঢোকার পরে এদিকে আছে একটা ওয়াল পেন্টিং। নিচে কিন্তু দেওয়া আছে একটা সেন্টার টেবিল, আপনারা কিন্তু এখানে আপনাদের খাবার দাবারগুলো রেখে খাওয়া দাওয়া করতে পারবেন। নিচেও জায়গা দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন দুটো সাবান দেওয়া আছে। তার ওপরেই আছে কিন্তু টিভিটা, টিভি আছে, মাঝারি সাইজের একটা টিভি, বিভিন্ন রিমোট ফোনগুলো আছে। আর এখানে বেশ বড় সাইজের একটা ড্রেসিং মিরর আছে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে সেকেন্ড রুমটা। সেম সাইজের আরেকটা বেড দেখতে পাচ্ছি, 3টে পিলো, একটা ব্ল্যাঙ্কেট, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেডটা কিন্তু। এদিকে দেখতে পাচ্ছেন এসি আছে, আর তার উপরে এখানে আছে সিলিং ফ্যান। এটা হচ্ছে টোটাল রুমটার। এদিকে দেখুন বিশাল বড় জায়গা, টোটাল লাগেজ ফাগেজ রাখার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। এখানে একটা কাভার্ড আছে অনেকটা বড় সাইজের, আপনাদের লাগেজ জামা কাপড় রাখার জন্য কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে। নিচেও জায়গা রয়েছে কিছু, দেখুন এখানেও জায়গা আছে, এদিকেও জায়গা আছে। আর এটা হচ্ছে এখান থেকে টোটাল রুমটা। এদিকে একটা রুম, ঢুকে ওইদিকে একটা রুম। রুমে কিন্তু এই সাইডটা বেশ সুন্দর, দেওয়ালে দুর্দান্ত ওয়াল পেন্টিং করা আছে। বন্ধুরা চলে এসেছি হোটেল অরবিটের রিসেপশনে, এবং এখানে যিনি ম্যানেজার বাবু আছেন তার থেকে কিন্তু কথা বলে আমরা জেনে নেব সমস্ত তথ্যগুলো, এখানকার রুম রেট কেমন কী আছে, এখানে কী কী ফ্যাসিলিটিস আছে। আচ্ছা আপনাদের যে হোটেল অরবিট, এটার ঠিক লোকেশনটা কোথায়, মানে মন্দির থেকে কতটা দূরে আপনাদের এটা? আমাদের হোটেলটা মন্দির থেকে পায়ে হেঁটে 5 মিনিটের মোটামুটি লাগবে। 5 মিনিটের মতো লাগবে। 5 মিনিটের মধ্যে মন্দির পৌঁছে যাবে। আচ্ছা আচ্ছা। আর দাদা আপনার এখানে মোটামুটি রুম কতগুলো আছে? আপনারা গ্রুপ পার্টি নেন তো? আমরা গ্রুপ পার্টি নিই, গ্রুপ পার্টির রুম আছে আলাদা, সেগুলো 3rd আর 4th আছে। আচ্ছা আচ্ছা। আর এমনি ভালো রুম 1st সেকেন্ডে আছে। হ্যাঁ।
এসি নন এসি দু রকমই আছে? এসি নন এসি সব সব রকম রকমই আছে। দাদা মোটামুটি এখানে আপনাদের সিজন অফ সিজন রেট কেমন কি থাকে? সিজন অফ সিজনে একটা রেট থাকে বাঁধা, যেমন এসি 1200, আচ্ছা সিঙ্গেল বেড এসি। আচ্ছা আচ্ছা, মানে কজন থাকতে পারবে ওখানে রুমে? 3 জন থাকতে পারে, 2 জনের বেড 3 জন আচ্ছা থাকতে আচ্ছা পারে। আচ্ছা। হুম আর একটা 4 বেড এসি আছে, সেটা 6 জন থাকতে পারবে, হুম। ওটা 1800 টাকা ট্যারিফ আছে এসি ওটা এসি, আচ্ছা। এমনি নর্মাল ভাড়া। নর্মাল ভাড়া। এবার সিজন অফ সিজনে এইগুলা রুম এই ট্যারিফগুলো ভ্যারি করে, যখন কৌশিকা অমাবস্যা কিছু, হুম হুম 15ই আগস্ট, হুম হুম। 31st, এইগুলা মানে কিন্তু ছুটির দিনগুলো যেগুলো আর প্রতি সপ্তাহে শুক্র শনি এগুলা তো করে। এগুলো থাকে এখানে। আচ্ছা কিন্তু নর্মাল রেট আপনার এই নন এসিটা পড়বে 800 টাকা হুম হুম সিঙ্গেল বেড, হুম। আর সিঙ্গেল বেড এসি 1200 টাকা পড়বে। এটা হচ্ছে নর্মাল টাইমের রেট। Normal time শুক্র এর। শুক্র শনি আর আপনার সিজন ওয়াইজ কিছু বাড়া কমা হয়, তাই তো? ভাড়া কমা হয়। হুম হুম। আচ্ছা, তারাপীঠে তো মানুষ মেনলি আসে পুজোর জন্য, তো সেই পুজোর জন্য আপনারা কতটা কি সাহায্য করেন আপনাদের যারা গেস্ট আসেন তাদের জন্য? আমাদের নিজস্ব পার্সোনাল হোটেলের যে আমাদের মালিক আছে, তার আচ্ছা। পান্ডা আছে, হুম হুম। ওনাকে দিয়ে আমাদের পুজো করে দেয়, কোনো অসুবিধা হয় না, খুব কম রেটে, মানে মানে যতটুকু পারে হেল্প করে দেয় আমাদের। আচ্ছা আচ্ছা, মানে পুজোর টোটাল ব্যবস্থাটা আপনারা এখান থেকে করে দেন, তাই তো? হ্যাঁ। আর এখানে ভোগ ফোগ যেগুলো হয় সমস্ত কিছু ব্যবস্থা আপনারা করে দিতে সব পারেন? কিছু ওই পান্ডাই করে দেয়, সব আমাদের পান্ডাই করে মালিকের দেয়। যে পান্ডা আছে আচ্ছা উনি সব পুজো ঠিক আছে, তো অনেক ধন্যবাদ।